হুম, বলেন তো গ্রুপ নাম্বার কে কে আছেন? স্যার গ্রুপ 8। ওয়ান, টু, থ্রি, ফোর। স্যার গ্রুপ 26। মিনিট। হ্যাঁ, গ্রুপ 8, এরপর গ্রুপ 26। 26, স্যার গ্রুপ 14। 29, 29, স্যার 14। 14। হ্যাঁ, দিয়ে দিছি। 7, 7, আর কেউ? ওকে, 7 বলেন তো আপনাদের গ্রুপের আপডেট কি? স্যার গ্রুপ 10। স্যার আপডেট বলতে স্যার নতুন স্যার যোগ করছে বলতে আমরা শুধু স্যার ওই যে ইয়ে নিয়ে একটু কাজ করতেছিলাম স্যার। আহ, একটু স্যার স্যার ইমার্জেন্সি অ্যালার্টটা নিয়ে একটু কাজ করতেছিলাম স্যার ওই যে কমিউনিটি কম্পাসে। আপনার সাথে কি ওই যে আজকে আসছিলেন আপনি আমার সাথে দেখা করতে? না স্যার। আচ্ছা, আরেকটা গ্রুপ হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে। ফাইন, বাট এটা নিয়ে হচ্ছে কাজ করেন যতটুকু। প্রথমত যেটা করবেন, ডকুমেন্টেশনটা করেন। ঠিক আছে? জি স্যার। ডকুমেন্টেশনটা খুব ভালো করে শেষ, যে প্যাটার্নটা দেওয়া আছে ওইখানে, ওই প্যাটার্নটা ফলো করেন। আচ্ছা গাইজ, জাস্ট একটা মিনিট, আপনাকে ওয়েট করেন, ওকে আসতেছে। স্যার। মিরাজ, তোমার মাইক্রোফোন অফ।
হ্যাঁ
হ্যাঁ, আসসালামু আলাইকুম। সরি। হ্যাঁ, এরপর বলেন তো আর কোন কোন গ্রুপ আছেন এখানে? 25, Group Sir, 10, sir. group 36. স্যার 36, গ্রুপ 12, হ্যাঁ 12, আর স্যার কে? গ্রুপ 12। হ্যাঁ, ওকে। 7, ওয়াসি আপনি কি আছেন? ওয়াসি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে যেটা বললাম, আপনার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে যেটা করতেছেন ওইটাই কন্টিনিউ করেন, বাট জিনিসটা এরকম রাখবেন, ধরেন কেউ যদি হচ্ছে কোনো একটা স্পেসিফিক এলাকায় হচ্ছে ঝামেলায় পড়ে, ফর এক্সাম্পল ধরেন কেউ একজন নদ্দাপাড়া আসছে বা মিরপুর 10-এ গেছে, তো ওইখানে যাওয়ার পর যদি কোনো ঝামেলায় পড়ে কোনো একটা রাস্তায় বা কোনো গলিতে বা যে কোনো কিছু, তখন মানুষের তো হচ্ছে যে কোনো কিছু যে কোনো সময় ট্রাভেলে পড়তে পারে, এটা ছিনতাইকারী হোক বা হচ্ছে গিয়ে ফোন হারায় যাওয়া হোক বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হোক, যে কোনো কিছু, ধরেন মিরপুর 10-এ একটা ওইটা হয়েছিল ওই যে কি আনন্দ লাগছিল না? মিরপুর 10-এর কোনো একটা স্পেসিফিক গলিতে ধরেন একটা মানুষ ঝামেলায় পড়ছে, তো ও হচ্ছে আপনার অ্যাপের থ্রুতে জাস্ট একটা বাটন ক্লিক করবে যে আমি হচ্ছে ট্রাভেলে পড়লাম, তো ওই স্পেসিফিক জোনের মধ্যে যারা হচ্ছে এই অ্যাপটা ইউজ করবে তো তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমাদের এলাকার এই রাস্তা বা এই গলিতে কেউ একজন ঝামেলায় পড়ছে, উই হ্যাভ টু সেভ হিম অর হার। তো এই টাইপের পুরা প্ল্যানটা মাথায় রেখে হচ্ছে প্রজেক্টটাকে আগান, ডকুমেন্টেশনের পার্টটা আগে শেষ করেন, এরপরে হচ্ছে গিয়ে আমরা কোডের জন্য যা যা লাগবে আমি হচ্ছে আপনার সাথে শেয়ার করে দিব। ওকে ক্লিয়ার? স্যার। ওকে, ঠিক আছে। এই 8 নম্বর গ্রুপে কেউ আছেন? জি স্যার। 8 নম্বর গ্রুপে রাফে, রাফি ও রাফে। আমরা দুইজনই আছি ওকে, স্যার। ঠিক। স্যার আপনাদের আপনি যেই মাত্র যা বললেন না, হুম, হুম। আমাদের যে সেকেন্ড আইডিয়াটা করছিলাম এক্স্যাক্টলি, হ্যাঁ রেস্কিউ হ্যাঁ, অ্যাপ, ওইটাও অনেকটা সিমিলার, বাট আমাদেরটা অনলাইন এবং অফলাইনের দুটোতেই কাজ করার জন্য আমরা আইডিয়াটা করছিলাম। গুড। আচ্ছা, অনলাইন আর অফলাইন দুইটাই। ফর জি এক্সাম্পল ধরুন কেউ ঝামেলায় পড়ছে, তার মোবাইল তো সবসময় ইন্টারনেট নাও থাকতে পারে, জি। ধরেন কেউ একজন সিএনজি দিয়ে যাচ্ছে, তো সিএনজি দিয়ে যাওয়ার পর সিএনজি ড্রাইভার হচ্ছে ধরেন খুব ক্রিপি ওয়েতে বিহেভিয়ার করতেছে ওনার সাথে, তো এখন ওনার ফোনে তো ইন্টারনেট নাই, তো এখন ইন্টারনেট না থাকাতে হচ্ছে উনি ওই এলাকার বা ওই আশেপাশের মানুষদেরকে কিভাবে ইনফর্ম করবে বা ওনার পরিচিত মানুষদেরকে কিভাবে ইনফর্ম করবে যে আমি ট্রাভেল, আইদার আমি টেক্সট আইদার আমরা টেক্সট করা লাগবে বা হচ্ছে ইন্টারনেট থাকলে তো অন্যভাবে হচ্ছে শেয়ার করা যায় ইনফরমেশন গুলা, তো এমন ভাবে করতে হবে প্রজেক্ট গুলা, একে তো হচ্ছে মানে ইন্টারনেট থাকলেও কাজ করবে, ইন্টারনেট না থাকলে হচ্ছে অ্যাটলিস্ট টেক্সটের থ্রুতে কাজ করবে। ফর এক্সাম্পল কেউ একজন জাস্ট ওই ধরেন 1 বা 2 ফোনের একটা নাম্বার ডায়াল করে জাস্ট ওয়ান ডায়াল করলো, তো ওয়ান ডায়াল করাতে কনফিগারেশনটা এরকম থাকবে যে কোনো একটা টেক্সট ওই জোনের আশেপাশে সবার কাছে চলে গেছে, অ্যালার্ট টেক্সট, অ্যালার্ট টাইপ আর কি। জি বুঝছি। স্যার, বুঝতে পারছি। তো আগে যাদেরকে বললাম, ওয়াসি, আপনারা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন, আর আপনারা হচ্ছে সেম জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে আগে ডকুমেন্টেশন গুলো শেষ করেন। পুরো ডকুমেন্টেশনটা হচ্ছে আমি আপনাদেরকে কনফার্মেশন দিলে এরপর হচ্ছে কোড নিয়ে সামনে আগাবো, আর কোডে কি করা লাগবে, কোন ল্যাঙ্গুয়েজে কোড লেখা লাগবে, ফ্রেমওয়ার্ক কি হবে, কোডের মধ্যে কোন কোন ফিচার আপনি অ্যাড করবেন, গিটহাবে কখন পুশ করবেন, কি করা লাগবে না করা লাগবে, ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, এরপর হচ্ছে গিয়ে স্যার গ্রুপ, আসসালামু আলাইকুম। হ্যাঁ গ্রুপ 10, আমরা একটু সিরিয়ালি আসতেছি, বেশি গ্রুপ নেই তো, জাস্ট অল্প একটা গ্রুপ। গ্রুপ 10, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নাইমুল, আপনি আসছিলেন আজকে অফিসে, কথা জি হয়েছে, স্যার। রাইট? আপনাকে যেটা বলছি ওটা কন্টিনিউ করেন, ডকুমেন্টেশনটা শেষ করেন, এরপর হচ্ছে আমি বাকিটা সামনাসামনি বলবো। ঠিক আছে স্যার। মানে আপনাদেরকে নতুন করে কিছু বলা নেই যেহেতু আপনি আজকে অফিসে আসছেন। জি গ্রুপ গ্রুপ 12, ওকে। জি স্যার। 12-এ কে আছেন? হৃদয়। জি স্যার। ওকে, আপনাদের টপিক কি ছিল? স্যার আমরা একটা নাকি মেসেঞ্জার মেসেজিং সিস্টেম? অ্যাপ বানাতে চাচ্ছিলাম। হুম হুম হুম, মেসেঞ্জার অ্যাপ বানান, বাট আপনাদেরকে ওই দিন যেন কি সাজেস্ট করছিলাম যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে আপনারটা হচ্ছে কোন দিক দিয়ে একটু ডিফারেন্ট হওয়া লাগবে?
ওই দিন কোনো কিছু বলে নাই স্যার, কে জানে আমাদের ইয়াটা ডিলিট করে দিছিল, তার জন্য আচ্ছা, আমরা আপনার ডাকেন নাই স্যার আমাদের। ওকে, এটা হচ্ছে ফোন দিয়ে করে তো অনেকেই, তো ফোন দিয়ে করার সময় দেখা যায় না মাল্টিপল। স্যার, আমি কম্পিউটার দিয়ে করছি, ফোন দিয়ে করে চেক দিছিলাম, কিন্তু না ছিল, না, কে এখানে জানে ধরেন ইচ্ছে করে ডিলিট ধরেন করছিল। অন্য ইচ্ছে করে কেউ ডিলিট করে নাই, কেউ সবাই তো ফোন দিয়ে আপডেট করতেছে, তো ফোন দিয়ে হচ্ছে গুগল শিট আপডেট করার সময় মাল্টিপল টাইম অনেক সমস্যা হয়, তখন হয়তো ডিলিট হয়ে গেছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এখন যেটা বলতেছি, আপনারা হচ্ছে মেসেজিং সিস্টেম বানাচ্ছেন, ফাইন, বাট এমন কিছু ফিচার অ্যাড করেন যেটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে একটু আলাদা। আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি, ফর এক্সাম্পল ধরেন আমি একটা মানুষের সাথে মাল্টিপল টাইম কথা বললাম, 1 মাস ধরে ধরেন কথা হচ্ছে, তো 1 মাস ধরে কোনো একটা স্টুডেন্টের সাথে আমার টেক্সট হচ্ছে কোনো পড়াশোনা রিলেটেড ব্যাপারে। তো এখন 1 মাস পর সামহাও আমি বিজি হয়ে গেছি। তো বিজি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের যেই ফাংশন মানে ইউআইটা, অ্যাপটা, তো এইখানে হচ্ছে আমি চাইলে বট অ্যাড করে রাখতে পারবো। ধরুন কোনো একটা বট আমি অ্যাড করে রাখলাম। এখন অ্যাড করে রাখার পর যদি কেউ আমাকে মেসেজ বা টেক্সট করে, আমার বট হচ্ছে প্রিভিয়াস টেক্সট গুলা পড়ে ও হচ্ছে অটোমেটিকলি রিপ্লাই দিয়ে দিবে। ও রিপ্লাই দেওয়ার সময় অবশ্যই বলবে যে এটা হচ্ছে মানে অটোমেটেড ওয়েতে জেনারেট করা হচ্ছে এই রিপ্লাইটা। বাট ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি হচ্ছে একটা স্টুডেন্টকে অ্যালগোরিদম পড়াই। তো অ্যালগোরিদম পড়ানোর পরে এরকম হচ্ছে অনেকদিন পড়ানোর পরে হঠাৎ করে ও এসে আমাকে বলতেছে, স্যার ডিএফএস এর স্পেসিফিক অংশটা আমি বুঝতেছি না, ডেপথ ফার্স্ট সার্চ। তো ডিএফএস এর স্পেসিফিক অংশটা ও বুঝতেছে না, বাট আমি তো ওই সময় অ্যাভেলেবল নাই। বাট ওর সাথে আমার প্রিভিয়াস যে কন্টেন্ট গুলো ছিল, কথাবার্তা হয়েছে, বট হচ্ছে ওগুলা হচ্ছে স্টাডি করবে যে ওই স্টুডেন্টের সাথে আমার প্রিভিয়াসলি কি কি টপিকে কথা হয়েছে। তো এই জিনিসগুলা স্টাডি করে ও হচ্ছে অনলাইনে থেকেও কিছু জিনিস কালেক্ট করে ও হচ্ছে স্টুডেন্টটাকে একটা অ্যান্সার জেনারেট করে দিবে, এই হচ্ছে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার। বাট ওইখানে অবশ্যই মার্ক করা থাকবে এটা হচ্ছে অটোমেটেড অ্যান্সার আর কি। স্যার, আমরা কোনো এআই ইউজ করতে পারবো? এর এক্স্যাক্টলি, এপিআই এইটাই তো জাতীয়? বলতেছি। হ্যাঁ, প্রি ট্রেন্ড মডেলগুলো ইউজ করবেন। স্যার, আপনাদের দেখেন একটা মেসেজিং সিস্টেম বানাতে খুব মানে আগে খুব সময় লাগতো, বাট এখন যে আমাদের ফ্রেমওয়ার্ক গুলো আছে, এই ফ্রেমওয়ার্কে মেসেজিং সিস্টেম বানাতে খুব একটা বেশি সময় লাগার কথা না। কিন্তু আপনারা যদি এটার মধ্যে জাস্ট এই এক্সট্রা একটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টের প্রিভিয়াস হিস্ট্রি মানে হিস্ট্রি গুলা স্টাডি করে ও হচ্ছে একটা অটোমেটেড ওয়েতে একটা অ্যান্সার দিয়ে দিবে। প্লাস আপনি চাইলে জিপিটি যে এপিআই আছে বা জেমিনি যে এপিআই আছে এগুলোকে হচ্ছে ইনক্লুড করতে পারেন। ওকে স্যার, বুঝতে পারছেন? ঠিক। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি যেভাবে বললাম এইভাবে ডকুমেন্টেশনটা শেষ করেন, এরপরে হচ্ছে আমরা বাকিটা নিয়ে সামনে আগাবো। ওকে, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। গ্রুপ 14, জি, আসসালামু স্যার আলাইকুম স্যার। 13 আছে। 14। আসসালামু আলাইকুম স্যার। হাবিব, আপনাদের হ্যাঁ গ্রুপ কি ছিল? স্যার, আমাদের প্রথমে ছিল স্টুডেন্ট পোর্টাল, ওইটা আমরা চেঞ্জ করে এখন ইন্টেলিজেন্ট এগ্রিকালচারাল ডেটা ডাটা। ম্যানেজমেন্ট। জি স্যার, আচ্ছা, এটা করতে হচ্ছে। এগ্রিকালচারাল ডেটা ম্যানেজমেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন? স্যার, এটা হচ্ছে আমাদের স্যার কৃষকদের একটা মানে স্মার্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ওকে। এই জিনিসটা যেখানে আছে কৃষির ফসলের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, সার ব্যবস্থাপনা, কৃষি হুম। পণ্য কেনা বেচার একটা প্ল্যাটফর্ম থাকবে, আচ্ছা। যেখানে স্যার কৃষকদের মানে পুরো একটা প্রোফাইল থাকবে, ওকে। যেখানে কৃষকদের যাবতীয় ডাটা স্টোর থাকবে, হুম। ফসল সংক্রান্ত একটা তথ্য থাকবে। এগুলো হচ্ছে স্যার ডাটা স্টোর থাকবে, যে ফসলের ধরন, ফলন বৃদ্ধির কৌশল, বীজ বপনের উপযুক্ত, এরকম কিছু ফসল সংক্রান্ত তথ্য থাকবে। আহ, তারপরে আবহাওয়ার একটা পূর্বাভাস থাকবে, যেটা হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ঝড়ের সতর্কবার্তা, যেগুলো নোটিফিকেশন আকারে পাঠানো হবে। একটা রিয়েল টাইম আপডেট পাবে এপিআই ইন্টিগ্রেশন মাধ্যমে। আচ্ছা, 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 আপনি কি জানেন যে আমাদের হচ্ছে প্রতিটা জেলাতে বা থানাতে হচ্ছে কৃষি সম্পদ বা কৃষি মানে উন্নয়ন টাইপের কোন একটা অফিস থাকে? হ্যাঁ স্যার, এটা জানি। আচ্ছা, ওই জিনিসগুলো যে এখনো ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয়, এটাও আপনি জানেন? সবকিছু আহ, কলমে হ্যান্ডেল করা হয়। তো হ্যাঁ স্যার, আপনি কি চাইলে ওদের ম্যানুয়ালি হ্যাঁ, ওদের ম্যানুয়ালি। end থেকে মানে এই কৃষি সম্পদ উন্নয়ন বা যেটা বলে এদের এন্ড থেকে কোন আপনি যেটা বললেন যে এটা চাইলে একটা বিল্ড করতে পারেন। নর্মালি কি হয়, আমরা হচ্ছে এতটা বায়াসড হয়ে গেছি যে আমরা যদি কোনো অ্যাপ বানাই বা হচ্ছে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার বানাই, আমাদের টার্গেটই থাকে একটু হায়ার ক্লাস বা জি একটু হচ্ছে এডুকেটেড
ক্লাসটা থাকে, বা এই ধরেন এমন মানুষদেরকে আমরা টার্গেট করি যাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি আমি বিজনেস করতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে করতে করতে এমন হয়ে গেছে, আমাদের যে মফস্বল এলাকার যে মানুষগুলো আছে বা যারা হচ্ছে কৃষক বা এই কৃষি কাজগুলো করে, এদের দিকে আমরা তাকাচ্ছিও না। তো আপনি যদি এই টাইপের কোনো একটা অ্যাপ বিল্ড করেন বা সফটওয়্যার ওয়েবসাইট যেটাই বলেন, বিল্ড করেন, যে কোনো একটা কৃষক হচ্ছে ওনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। আর প্রোফাইল ক্রিয়েট করার জন্য এমন হতে হবে না যে ওনার নিজেরই ক্রিয়েট করা লাগবে। আর এখন ঘরে ঘরে ফোন আছে, সবাই জি সবকিছু বুঝে। তো যদি এমন হয় যে নিজে একটা প্রোফাইল ক্রিয়েট করলো বা ছেলেকে দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখলো, আর হচ্ছে গিয়ে ধরেন উনি হচ্ছে একটা 1 বিঘা জমিতে হচ্ছে হয়তো ধান চাষ করতেছে বা গম চাষ করতেছে, যে কোনো কিছুই চাষ করুক, ওইটাতে হচ্ছে উনি কি সার ইউজ করতেছে বা ওনার হচ্ছে কতটুকু ফলন আসতেছে, লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তো এই জি জিনিসগুলো যদি ওইখানে আপডেটেড থাকে, তাহলে হচ্ছে ওই যে কৃষি সম্পদ অফিস, যেটা ওনারা যেমন এট এ টাইম হচ্ছে ডেটাগুলো কালেক্ট করতে পারতেছে, ইভেন কার হচ্ছে কখন হেল্প লাগবে, ওই হেল্পটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হোক বা আপনার টেকনোলজি দিয়ে হোক, ওই হেল্প গুলো হচ্ছে ওরা করতে পারে। জি স্যার। এখন যেমন ম্যানুয়ালি করা লাগে ওইখানে গিয়ে বলে বলে, তখন আর ওইভাবে ম্যানুয়ালি করা লাগবে না। আর আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে, এই জিনিসটা যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে হচ্ছে আমরা পুরা বাংলাদেশের আমাদের যে ল্যান্ড গুলো আছে, এগুলো হচ্ছে একটা ডেটা পাবো, কোন সাইডের ল্যান্ড গুলো হচ্ছে জি স্যার। ফার্টাইল আর কোন সাইডের ল্যান্ড গুলোতে হচ্ছে লেস ফার্টাইল। স্যার এই যে ওইটার কৃষি বাতায়ন যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাও দেখছি স্যার। ওদের স্যার আমাদের কিছু ফিচার এক্সট্রা আছে। হ্যাঁ। যেমন স্যার ওদের তো কৃষি বাতায়ন, ওদের একটা সরকারি ওয়েবসাইট। আচ্ছা। ওদের ডাটা ম্যানেজমেন্ট নাই, কিন্তু আমাদের এটা ডাটা ম্যানেজমেন্ট থাকবে, প্লাস আমাদের একটা স্বতন্ত্র অনলাইন প্ল্যাটফর্ম থাকবে। ওকে। ওদের কৃষকদের প্রোফাইল তো ওদের নাই, যেটা হুম। আমাদের আছে কৃষকদের তথ্য সংরক্ষণ করার জন্য। ওদের ই কমার্স সুবিধাটা নাই, আমাদের ই কমার্স সুবিধাটা থাকবে। আচ্ছা, ওদের যে এপিআই মানে ইন্টিগ্রেশন। আপনাদের এখানে চাইলে হচ্ছে মানে কৃষক হচ্ছে মানে ঘরে বসে হচ্ছে কেনাকাটা করতে পারবে জি এই জি সার স্যার, জি এগুলো জি। যা যা লাগে। হ্যাঁ, ভালো। এপিআই ভালো। ইন্টিগ্রেশন ওটা আছে সীমিত, কিন্তু আমাদের এটা মানে অনেক কিছু থাকবে। আর হুম। ওদের তো এআই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু আমাদের এটাতে রাখছি যে এআই নিয়ে ভবিষ্যতে একটা পরিকল্পনা আর কি, এর সাথে অ্যাড ওকে। করা যায় কিনা। মানে মাটি টাটি আহ, মানে ইয়ে করবে, দেখে এই মাটিতে কিরকম ফসল উৎপাদন হবে, এইসব আর কি। হুম। ভালো আইডিয়া। তো কন্টিনিউ করেন। আর জি ডকুমেন্টেশনে যে প্যাটার্নটা দেওয়া আছে, ওই প্যাটার্নটা হচ্ছে ফলো করেন। ওইখানে সব কিছু ইনক্লুড করেন যতগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত রিসার্চ করছেন। জি স্যার। এরপর হচ্ছে গিয়ে আহ, আপনারা চাইলে কোন টেকনোলজি ইউজ করবেন, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডে কোনো কিছু ঠিক করেছেন? জি স্যার, আমরা ঠিক করছি ব্যাক এন্ডে জ্যাঙ্গো ব্যবহার জ্যাঙ্গো ইউজ করব। করবেন? জি স্যার। ওকে, ফাইন। আর ফ্রন্ট এন্ডে স্যার রিয়াক্ট ডট HTML সিএস। CSS জি জাভাস্ক্রিপ্ট। স্যার, এগুলো সিএসএস টা এগুলো ইউজ ওকে, করার একটা ইয়েস। আচ্ছা, ঠিক আছে। ঠিক তো আছে। এটা কন্টিনিউ করেন, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, গ্রুপ, হ্যাঁ, ওয়েলকাম। গ্রুপ 25। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তানবীর। জি স্যার। ওকে। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে, বাস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, বাস ম্যানেজমেন্ট সিস্টেমের আপনাদের ইনিশিয়াল প্ল্যানটা কি? আমাদের প্রজেক্টে হচ্ছে স্যার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে জাস্ট শুধু এডমিনের জন্য, একটা হচ্ছে গিয়ে সবার জন্য। তো সবার জন্য যেটা, এটা শুধু জাস্ট একটাই ফিচার, যে টিকিট কাটবে প্লাস টিকিট ডাউনলোড করবে, এটুকুই। আর আচ্ছা। এডমিনের জন্য যেটা, ওইটাই হচ্ছে বেশ কিছু ফিচার থাকবে, লাইক নতুন কোনো রুট অ্যাড করা বা ডিলিট করা এক্সিস্টিং গুলা, বা কোনো শিডিউল অ্যাড করা, বা নতুন কোনো টাইপের বাস অ্যাড করা। এন্ড দেন আরেকটা ফিচার থাকবে হচ্ছে একটা ডাইনামিক ড্যাশবোর্ড দিব আমরা, এক যেটা মিনিট, হচ্ছে গিয়ে কোন শিডিউলে আমি কিরকম। জি আপনার স্যার। মানে স্টুডেন্টের এন্ড থেকে কোনো ফ্যাসিলিটিস দিবেন? স্টুডেন্ট আছে ওরকম এখনো কোনো প্ল্যান নাই স্টুডেন্টদের জন্য। আপনারা কি এটা দেখছেন যে আমাদের দেশে হচ্ছে অলরেডি পিঙ্ক কালার, ব্লু কালার, রেড কালার কিছু বাস হ্যাঁ স্যার। আসছে টিকিটিং সিস্টেমের আন্ডারে, হ্যাঁ। বাট পুরা প্রসেসটা কিন্তু ওয়েল অর্গানাইজড ছিল না, যার কারণে পুরা প্ল্যানটা কলাপস করছে। হ্যাঁ। দেখবেন হচ্ছে এগুলো হচ্ছে এখন টিকিটিং সিস্টেম মানে না, তখন হচ্ছে আহ, কিছু স্পেশালি হচ্ছে আমাদের কিছু সিনিয়র বড় ভাই ছিল, ওরা হচ্ছে এটাকে রিসার্চ করে যে রিপোর্টটা দিছে, ওই রিপোর্টে হচ্ছে পুরো সিস্টেমটা হচ্ছে ওয়েল অর্গানাইজ ছিল না, যার কারণে পুরো সিস্টেমটা এখন কলাপস করছে। তো আপনারা হচ্ছে এই টাইপের যদি কিছু বানান, যে
টিকেটিং সিস্টেমের আন্ডারে রুট ওয়াইজ হচ্ছে কোনো বাস প্ল্যানিং সিস্টেম করবেন, তাহলে হচ্ছে ওয়েল অর্গানাইজ না হলে কিন্তু এটাকে খুব একটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আমাদেরটা just শুধু একটা কোম্পানির জন্য, মানে এন্টায়ারলি না, মানে একটা আপনার বাস কোম্পানির জন্য। একটা কোম্পানি হচ্ছে একটা সিস্টেম বানাবেন, মাল্টিপল কোম্পানি আপনার এটা মানে কিনে নিবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা একদমই কমার্শিয়াল। ওকে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর নতুন করে অন্য কোনো কিছু প্ল্যান করার দরকার নেই। তাহলে যেটা মানে প্ল্যান করে রাখছেন ওইটা দিয়েই হচ্ছে রিপোর্টটা লেখা শেষ করে। আচ্ছা আচ্ছা। ওকে, স্যার আসসালামু আলাইকুম। গ্রুপ 26। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ সুজন, গ্রুপ 26। স্যার আমি স্যার গ্রুপ 26। আচ্ছা, আমরা হচ্ছে সিরিয়ালি আসতেছি। গ্রুপ 26 এ কে আছেন? স্যার আমি হাসিবুল ইসলাম। হ্যাঁ, হাসিবুল ইসলাম, বলেন। কম্প্রিহেন্সিভ গেম ইনফরমেশন প্ল্যাটফর্ম, আপনার এটা নিয়ে ডিসকাশন ওই দিন অনেক শুনছি, বাট আপনার গ্রুপ মেম্বাররা কি আপনার পুরো প্রজেক্টটা বুঝছে কিনা? জি স্যার, আমার গ্রুপ মেম্বাররা বুঝছে তারা। আপনার গ্রুপ মেম্বাররা বুঝলেই হবে, কারণ জি স্যার। আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন এটা একদম যারা গেম মানে গেম নিয়ে অবসেসড না, বা গেম নিয়ে হচ্ছে এতটা ইন্টারেস্টেড না, ওরা হচ্ছে এই প্রজেক্টের কিছু বুঝবে না। জি স্যার। এই জন্য বললাম যে আপনার গ্রুপ মেম্বাররা বুঝছে কিনা যে আপনি হচ্ছে কোন প্রজেক্টের সামনে আগাতে চাচ্ছেন। জি স্যার, আমাদের স্যার গ্রুপ মেম্বারের মধ্যে আমরা 4 জনই আছি স্যার, যারা কিনা স্যার গেম। আচ্ছা, আমি আমি যদি আপনার কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন করি, ওকে আপনি স্যার। ফ্রি ফায়ার হচ্ছে ডায়মন্ড কিনে না ছেলেপেলেরা? জি স্যার। হ্যাঁ, আপনার এটা নিয়ে কোনো প্ল্যান আছে? স্যার এখন স্যার কথা হলো স্যার, ফ্রি ফায়ার গেমটা হচ্ছে গিয়ে মোবাইল প্ল্যাটফর্ম। ঠিক আছে, হ্যাঁ, আমরা স্যার এখানে যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবাই পিসি পিসি গেমের ক্ষেত্রে আমরা এটা চাইতে চাচ্ছি। ধরুন আমি হচ্ছে পিসিতে পাবজি প্লেয়ার, ওকে স্যার। এখন আমি পিসিতে হচ্ছে পাবজিতে কিছু জিনিস কিনবো, হুম হুম। তো জি এটার স্যার। জন্য আপনি আমাকে কি ফ্যাসিলিটি? আচ্ছা স্যার, এখানে স্যার আমরা কোনো ট্রানজ্যাকশন সিস্টেম টাইপ কোনো কিছু স্যার রাখতে পারতেছি না। ওকে। এরকম স্যার কোনো কিছু স্যার দিচ্ছি না আমরা এখানে স্যার। যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেহেতু স্যার পাবজি পিসি খেলবেন, এখন হুম। সব পিসিতে তো আর পাবজি চলবে না। এখন না, এই ইনফরমেশনটা স্যার আমরা দেব তাদের তাদের কাছ থেকে। আমরা মানে গেমের না, তাদের আমরা পিসির ইনফরমেশনটা নেব, নিয়ে আমরা এখান থেকে যাচাই করে আমরা তাদের বলবো যে আপনার পিসিতে আসলে পাবজি চলবে নাকি চলবে না। এবং এই পাবজিটা যদি আপনি এখন ফ্রি আছে নাকি সেলে চলতেছে সেটার ইনফরমেশন স্যার আমরা দিয়ে দেবো তাকে। আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন মনে পড়ছে আর কি। জি স্যার। ধরেন আমার পিসিতে হচ্ছে কনফিগারেশনে পাবজি খেলা যাবে না, হুম। ফিফাও খেলা এখন যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। লেটস সে ধরেন ফিফা, জিটিএ 5 হুম। বা হচ্ছে পাবজি কিছু খেলা যাচ্ছে না, আমি আমার কনফিগারেশন আপনাকে বললাম। হ্যাঁ, আমার আমরা স্যার ওই কনফিগারেশন অনুসারে আমার স্যার। কনফিগারেশন শুনে আপনি হচ্ছে স্পেসিফিক কোনো গেম প্লে করার জন্য আপনি আমাকে কিছু আহ, মানে ইনস্ট্রুমেন্ট হচ্ছে সাজেস্ট করবেন, আচ্ছা কম্পোনেন্টস, আচ্ছা, এটাই তো? কম্পোনেন্ট সাজেস্ট করবো। ও, আপনি আমাকে এখানে কিছু স্যার, দুইটা জিনিস আমরা স্যার করব। সেটা হচ্ছে যে আপনি যদি স্যার পাবজি যেগুলো আপনার পিসিতে চলবে না সেগুলোর হুম। জন্য আপনার কি কি কম্পোনেন্টস দরকার, কোন হায়ার লেভেলের কম্পোনেন্টস দরকার, গ্রাফিক্স কার্ড দরকার, ওইগুলো আমরা সাজেস্ট করব। প্লাস আপনার এই পিসিতে কোন কোন গেম চলবে ওইগুলোও স্যার আমরা সাজেস্ট করে দিব। আচ্ছা, একে তো হচ্ছে আমার কারেন্ট কনফিগারেশনে কোন কোন গেম আমি চালাতে পারবো, ওকে ফাইন। হুম। আর 2 নম্বরে হচ্ছে যে কম্পোনেন্ট গুলা মিসিং আছে থাকলে হচ্ছে আমি আমার ডিজায়ার্ড গেমটা খেলতে পারবো। জি তো স্যার। এইখানে এমন কোনো প্ল্যান আছে কি যে আমার যে কম্পোনেন্টটা এখানে আমি লাগাবো ওই কম্পোনেন্ট হচ্ছে কোন শপে হচ্ছে খুব চিপ মানে প্রাইসে হচ্ছে আমি বিক্রি করতেছে? আচ্ছা স্যার, এই জিনিসটা স্যার আমরা প্ল্যান করি না, কিন্তু কিন্তু এই জিনিসটা স্যার আমরা অ্যাড করলে ভালো ফর হয়। জি এক্সাম্পল স্যার। এক্সাম্পল ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে কোরাই 5 8 জেনারেশনের প্রসেসর হ্যাঁ। লাগানো জি পিসিতে। স্যার। হুম। এখন আপনি আমাকে সাজেস্ট করতেছেন কোরাই 5 এর 11 জেনারেশনের একটা প্রসেসর হলে আমি হচ্ছে ফিফা এখানে খেলতে পারতেছি। জি স্যার। এখন কোরাই 5 এর 11 জেনারেশনের প্রসেসর কারেন্ট প্রাইস কত, এটা কি আমি হুম। রায়ান থেকে কিনবো না স্টারটেক থেকে কিনবো? এই জিনিসটা আপনি সাজেস্ট করতেছেন। অ্যাট দ্য সেম টাইম জি স্যার। ধরুন কোনো মানুষ হচ্ছে ওনার পিসি কে আপডেট করছে, জি তো স্যার। আপডেট করার কারণে পুরাতন যে কম্পোনেন্ট গুলো অবশ্যই ওগুলো সেল করে দেয়। হুম হুম। আর ওই সেল ইভেন আপনি প্লাস একে তো হচ্ছে আপনি সব সাজেস্ট করতেছেন ওকে। যে স্টার ট্রেক বা রায়ান থেকে এটা আপনি কিনতে পারেন এত প্রাইসে। অ্যাট দ্য জি সেম স্যার। টাইম সেকেন্ড হ্যান্ড যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারেন। ওই মানুষগুলো হচ্ছে যাদের সেকেন্ড হ্যান্ড
মানে যাদের পিসি হচ্ছে আপডেট করবে ওরা হচ্ছে আপনার ওই বিক্রয়.com এর মতো ওদের কম্পোনেন্ট গুলো সেল করার জন্য পোস্ট করে রাখছে। হুম তাহলে স্যার নিজের ভিতরে আমরা ই কমার্স একটা সিস্টেম দিয়ে দেবো এটা বলতেছেন? ই কমার্স না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনি জাস্ট সাজেশন। ইনফরমেশন থ্রু করতেছেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। মানে অনলাইন থেকে উনি তো হচ্ছে তেমন, যেই লোকটা বুঝতেছে না ধরেন যে ওনার পিসিতে কোন কনফিগারেশন থাকলে কোন গেম খেলা যায়, তার মানে হি অর শি ইজ নট এ নার্ড, এই হুম কনফিগারেশন গিক আর কি। তো জি স্যার। এখন ওটা তো আপনি নিজে সাজেস্ট করতেছেন যেহেতু ও গিক না। তো হুম এখন সাজেস্ট করার, ও যে হচ্ছে নিজেই হচ্ছে এই জিনিসগুলো জানে না, তো স্বাভাবিক ও কোথায় বিক্রি করে, কত টাকায় সেল করে, কিভাবে কিনতে হয় এই জিনিসটা তো জানবে না। জি স্যার। তো আপনি হচ্ছে ওই সাইড থেকে হচ্ছে আপনি ওনাকে হেল্প করতেছেন। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার এই ক্লিয়ার। এই পার্টটাও কি অ্যাড করা যায়? জি স্যার অ্যাড করা যাবে। ওকে, গুড। আপনারা টেকনোলজি কোনটা ইউজ করবেন প্ল্যান করছেন? টেকনোলজি স্যার এখনো স্যার ওরকম ভাবে প্ল্যান করিনি যে কি কি ইউজ করবো কি না করবো, জাস্ট স্যার ওকে, আমরা স্ট্রাকচার গুলো করে নিয়েছি। সমস্যা নাই। আপনি হচ্ছে গিয়ে প্ল্যান করেন, রিপোর্টটা লেখা শেষ করেন, এরপরে হচ্ছে জি স্যার। বাকিটা হচ্ছে আমার সাথে দেখা করে ওকে স্যার। কোন টেকনোলজি ইউজ করবেন এটা নিয়ে যান। ওকে স্যার। ঠিক আছে হাসিবুল। গ্রুপ 29। আসসালামু আলাইকুম। হ্যাঁ শান্ত, গ্রুপ 29। না স্যার, আমি 13। 13। জি স্যার। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা হচ্ছে সিরিয়াল শেষ করে আবার হচ্ছে সার্কুলারিতে আবার ব্যাক করব। ওকে 29। স্যার। আসসালামু 29। আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে আপনার ওই সাউন্ড বক্স একটু কমায় রাখেন আর কি। জি স্যার। হ্যাঁ, রাইসুল। আচ্ছা আপনি হচ্ছে এখানে দিয়ে রাখছেন ই কমার্স, আপনি আমাকে বলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ই কমার্স এন্ড ই কমার্স? স্যার আমরা যতটুকু রিসার্চ করছি ওর ভিতরে বোঝা যায় ই কমার্স হচ্ছে আমি আহ, ঘরের মানে যাবতীয় যত জিনিস আছে ওটা হচ্ছে ই কমার্সে পাওয়া যায়। আর হচ্ছে ওকে, ই কমার্সটা আমি মনে করি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন হচ্ছে কোনো প্রজেক্ট বেসড, মানে কোনো যেমন হচ্ছে আরডিনো, রাসবেরি পাই, মানে ইলেকট্রনিক যেগুলো আর কি আমাদের ডেইলি লাইফ ইউজার, আইওটি এরকম আর কি স্যার, যেগুলো ইলেকট্রনিক ডিভাইস এগুলোর জন্য আচ্ছা কমার্স আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আমি সেম জিনিসটা দারাজেও পাই, স্যার। সেম জিনিস পাওয়াটা যায় স্যার, কিন্তু দারাজ কি খুব, ই কমার্স না ই কমার্স? স্যার ই কমার্স তো হওয়ার কথা। আপনি হচ্ছে আগে স্টাডি করেন হোয়াট ইজ ই কমার্স আর হচ্ছে ই কমার্স, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি, এই দুইটার মধ্যে কোন স্টেজে গিয়ে হচ্ছে ডিফারেন্টটা ক্রিয়েট হয়, এই জিনিসটা স্টাডি করে এরপরে হচ্ছে এটা নিয়ে প্রজেক্ট নিয়ে সামনে আগাবো। ওকে, স্যার তাহলে কি আমি এটা কি আপনার যে বুক করতে বলছিলেন? না আমি হচ্ছে আপনার এটাকে কোনো কনফার্মেশন দিতে পারতেছি না, কারণ আপনি হচ্ছে এখনো ক্লিয়ার না ই কমার্স আর ই কমার্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়। স্যার তাহলে এটাকে আমি রিসার্চ করব, তারপরে আমি যে হ্যাঁ বাকিগুলো এক্স্যাক্টলি, করছিলাম। এক্স্যাক্টলি, আপনি হচ্ছে আগে রিসার্চ করেন ই কমার্স কি, ই কমার্সকে হচ্ছে আমরা কোথায়, কোন জিনিসগুলোতে হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফে ই কমার্স ইউজ করতে পারি, যেখানে হচ্ছে আমরা ই কমার্সটাকে স্কিপ করব। আর ইভেন ই কমার্স কি আসলেই একটা প্ল্যাটফর্ম, আর নাকি হচ্ছে এটা জাস্ট একটা পোর্শন, একটা পুরা কোডের বা কোনো একটা প্ল্যাটফর্মের একটা পোর্শন হচ্ছে ই কমার্স। এই জিনিসগুলো আগে স্টাডি করেন, স্টাডি করে এরপর হচ্ছে আমাকে জানাবেন, এরপর হচ্ছে আমি আপনাকে কনফার্মেশন দিব, এরপর আপনি রিপোর্ট লিখবেন, এর আগে রিপোর্ট কিন্তু লিখতে পারবেন না। তো আজকে রাতের মধ্যে হচ্ছে গ্রুপ মেম্বারদেরকে নিয়ে বসেন, বসে হচ্ছে কনফার্মেশন কনফার্ম করেন যে কোন টপিকে সামনে আগাবেন, এরপরে হচ্ছে কালকে আমার সাথে দেখা করে যাবেন। ওকে স্যার। বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ স্যার। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গ্রুপ 36। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মাকসুদা, স্যার আপনাদের ছিল স্যার গার্ডিয়ান স্মার্ট দিয়েছিলাম ক্রাইম ডিটেকশন প্রিভেনশন সিস্টেম। হ্যাঁ আমাকে বলেন তো একটু, জাস্ট 1-2 মিনিটের মধ্যে বলেন যে আপনার টপিকটা কিসের উপর কাজ করবে অ্যাকচুয়ালি। স্যার আমরা দুইটা প্ল্যান করছি। এখন আপনি যে কোনো একটা করে দিবেন, আমি আপনাকে প্ল্যান দুইটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা প্ল্যান বলেন।
স্যার একটা প্ল্যান হলো যে স্যার সেফ কিড। স্যার এটা হলো যে একটা অফলাইন সিস্টেমে কাজ করবে। স্যার এখন আমাদের বাংলাদেশে যা দেখতেছি যে মানে আমার পার্সোনালি যেটা মনে হয় যে বেশিরভাগ অ্যাটাক গুলো বাচ্চাদের উপরেই হয়। তো এটা আর বাচ্চাদের পক্ষে অনলাইনে অলওয়েজ থাকা পসিবল না। তো সেফ এক্স্যাক্টলি। কিডের বেশিরভাগ কাজটাই অফলাইনেই করবে। যেমন স্যার এই যে আমরা কার্টুন দেখি না, কার্টুনে বাচ্চারা যে জাস্ট লাইক এ রাবার ব্যান্ডের মতো যে মিস্টার বিন, মাকসুদা, একটু আমি তারপরে জাস্ট আপনাকে একটু পজ করতেছি। আমি 2 মিনিট পর আপনার কাছে আবার আসতেছি, আজান দেওয়াটা শেষ হতে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটু ওয়েট করেন। মাকসুদা, কন্টিনিউ। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন। স্যার স্যার এই যে এখন যেটা দেখতেছি স্যার, আমাদের যেটা মনে হচ্ছে যে বেশিরভাগ অ্যাটাকগুলো বাচ্চাদের উপরই হয়। তো আমরা কার্টুন গুলোতে যেমন দেখি যে আহ, যে কোনো যে মেইন ক্যারেক্টার থাকে প্রবলেম হলে যে একটা শিবার সাইকেল একদম চলে আসে। তো ওইরকম একটা একটা টাইপের ব্যান্ড থাকবে যেটা বাচ্চারা অলওয়েজ পরে থাকতে পারবে। তো ওইটার মধ্যে একটা সস বাটন থাকবে যে যে কোনো প্রবলেম হলো সস বাটনে ক্লিক করলো, সস বাটনে ক্লিক করার পর সস বাটনের যে অ্যালার্মটা তার ওই যে স্পেসিফিক একটা এরিয়ার মধ্যে শোনা যাবে, মানে তার সস বাটনটা সে যেই এরিয়াতে যাবে সাথে সাথে সেই এরিয়ার সাথে কানেক্টেড হয়ে যাবে। আহ তারপরে তার শরীরের মধ্যে যে মানে ওই সস বাটনটার মাধ্যমে এবং তার আচ্ছা, মাধ্যমে লরউইং টেকনোলজি আমরা ব্যবহার করব। এই লরউইং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে তার শারীরিক অবস্থানটা কোথায় আছে ট্র্যাক করা যাবে। কারণ স্যার এখন দেখা যায় যে 200 টাকার জন্য একটা হোম টিচারও স্টুডেন্ট তার ছোট স্টুডেন্ট খুন করে ফেলতেছে। দ্যাটস ওয়াই আমরা এটা করছি। আর স্যার এখানে এমন থাকবে যে এআই টেকনোলজি থাকবে। এআই টেকনোলজির মাধ্যমে যে সিসিটিভি ক্যামেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো, আহ, তারপর মাদ্রাসা যাচ্ছে, তো ওইগুলোর মধ্যে যে যারা মানে যাদেরকে সন্দেহজনক লাগবে তাদেরকে তারা আহ, মানে যাদেরকে সন্দেহ লাগবে তাদেরকে তারা যাতে মানে ডিটেক্ট করতে পারে তা এরকম তার একটা ইমার্জেন্সি অ্যালার্ট থাকবে। ওই ইমার্জেন্সি অ্যালার্টটা পুলিশের কাছেও যাবে, তার লোকাল গার্জিয়ানের কাছে যাবে। আর যদি কিছু আরো যদি প্রবলেম হয় তখন এআই বেসড কাজগুলো করবে। ধরেন ঘরের কোনো একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে বাবা বা মায়ের কাছ থেকে ও টাকা নিয়ে, দেখেন প্রথমে ব্যাপারটা কি, প্রথমে আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আমি আমার ছোট বাচ্চাকে কেন বাসার বাইরে পাঠাচ্ছি, বা ও যাচ্ছে আমি কেন খেয়াল রাখতেছি না। এটা ফার্স্ট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, ছোট বাচ্চা স্পেশাল যদি মেয়ে বাচ্চা হয়। আর সেকেন্ড, কারেন্ট সিচুয়েশনের কথা বলতেছি। সেকেন্ড গিয়ে ধরেন কোন একটা বাচ্চা গেল, বাসার বাইরে গেল, মা বাবা খেয়াল করলো না, বাসার বাইরে গেল, এখন সামহাউ কোনো একটা কৃতি পার্সন দিয়ে অ্যাটাকড হইলো। তো আপনি যেটা বলতেছেন যে ওর কাছে কি এরকম কোনো ডিভাইস থাকবে যেটাতে বাটনে ক্লিক করতে পারবে, এখন ও তো বুঝবে না যে আমি অ্যাটাকড হয়েছি কিনা। বাচ্চা তো আর বুঝে না যে ওকে কেউ মারতেছে কিনা বা কি, হুট করে এই জিনিসটা হয়ে যায়। তো ইনস্ট্যান্ট কোনো একটা কিছু, মানে ইনস্ট্যান্ট ওকে সেভ করা বা ওকে হেল্প করা, এটা খুবই টাফ। যেহেতু বাচ্চা মানুষ, ও কিছু বুঝে বুঝে না বা কাউকে জানাতে পারবে না, কিছু করতে পারবে না। প্রিকশন কিছু নেওয়া যায়।
প্রিকশন মানে হচ্ছে ধরেন ও অ্যাট্রাক্ট হওয়ার আগেই হচ্ছে কোনো একটা প্ল্যান আপনি ক্রিয়েট করে ফেললেন। স্যার যে এটার জন্য যে প্রত্যেকটা এরিয়াতে মানে প্রত্যেকটা তার মানে সে যেখানে যাচ্ছে মানে প্রত্যেকটা এরিয়াতে এমন একটা সিস্টেম থাকবে যেখানে এআই বেসড থাকবে। এআই বেসড যারা সন্দেহজনক ব্যক্তি থাকবে সন্দেহজনক ব্যক্তিদের আগে থেকে ডিটেক্ট করতে পারবে এবং তাদেরকে যাতে নিয়ারেস্ট লোকজন বা নিয়ারেস্ট পুলিশ মানে প্রত্যেকটা সেক্টরে পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট থাকবে যাতে খুব ইজিলি তাদেরকে ধরা যায়। হুম, ওকে। বাট আরেকটা জিনিস ট্রাই করে দেখেন। এটা হচ্ছে কিছুদিন আগে দেখছিলাম যে ধরেন কোনো এই ছোট বাচ্চার জামা পরে না, টি শার্টের মতো, মানে বড়রা যে টি শার্ট পরে, ছোট বাচ্চারা তো হচ্ছে গেঞ্জি টাইপের জামাগুলো পরে। তো জি স্যার। ওদের ক্লোথের মধ্যে বা জামার মধ্যে আপনি কোনো ডিভাইস আগে থেকে হচ্ছে ফিট করে রাখতে পারবেন কিনা, যেখানে হচ্ছে কোনো কিছু সেন্সর থ্রুতে কোনো কিছু ডিটেক্ট করে হচ্ছে প্যারেন্টের কাছে হচ্ছে নোটিফিকেশন পাঠাবে। স্যার এটা আমরা দেখছি যে এটার প্ল্যান আছে যে স্যার ওটা আমরা দেখছি যে জুতার মধ্যে থাকবে। যে এটা একটা দেখছেন যে কিছুদিন আগে বাংলাদেশের একটা ছেলে, এই তো রিসেন্ট বাংলাদেশের একটা ছেলে বানাইছে যে জুতার মধ্যে একটা সেফটি সিস্টেমের একটা ডিভাইস থাকবে যে যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু যাতে সাথে সাথে ডিটেলস হয়। হুম 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 হ্যাঁ, ওইটা কাজ করার ইচ্ছা আপনার আছে। যদি প্ল্যান আছে, ভালো, আলহামদুলিল্লাহ। বাট এই টাইপ আমি যেগুলো বললাম আর একটু অ্যাডভান্সড বা হচ্ছে আসলেই ইমপ্লিমেন্ট করা যায়। ধরেন আমরা তো যে কোনো কিছুই প্ল্যান করতে পারি, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা এই জিনিসটা নিয়ে তো, ফিউচারে কি ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, আদৌ হচ্ছে ইউজাররা কি এই জিনিসটা ইউজ করবে কিনা, বা ইউজ করার পর একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত ইউজ করবে কিনা, নাকি ইউজ করে কয়েকদিন ইউজ করে হচ্ছে বোর্ড হয়ে এটাকে আবার ছেড়ে দিবে, এই সব কিছু প্ল্যান করে হচ্ছে ডিসিশন নেওয়া লাগে। ওকে, তো স্যার এই জন্য আরেকটা প্ল্যান আছে। হ্যাঁ, আরেকটা প্ল্যানে যাওয়া লাগবে না, এই প্ল্যানটাই সুন্দর। কারণ এইরকম প্ল্যান নিয়ে হচ্ছে খুব কম মানুষই কাজ করে। তো আপনার হচ্ছে এই প্ল্যানই সামনে আগান। ওকে। স্যার আরেকটা প্ল্যান, এটা আমরা তিনজন খুব দূর থেকে আসি তো ওই প্ল্যানটা আমাদের মাথা থেকে আসছে যে ওই প্ল্যানটা মনে হয় যে এটা অলওয়েজ মানে এটা ইমপ্লিমেন্ট করা দরকার বাংলাদেশের জন্য। এটা ট্রান্সপোর্ট সেফটি সিস্টেম নিয়ে কাজ করবে। আচ্ছা, একটু বলেন তো। অফলাইন অনলাইন বোথ কাজ করবে। হ্যাঁ, এক্সপ্লেন করেন, একটু এক্সপ্লেন করেন। স্যার আহ, স্যার এই যে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম গুলোতে যাওয়া আসা করতেছি, এই ট্রান্সপোর্ট সিস্টেম গুলোতে কত ধরনের প্রবলেম হইতেছে যে এই যে উবার ড্রাইভাররাও কত ধরনের প্রবলেম করতেছে, চুরি হইতেছে, ছিনতাই হইতেছে, আর অ্যাডভার্টাইজমেন্ট তো হচ্ছেই। তো প্রতিদিনই অনেক প্রবলেম ফেস হতেছে। তো এইগুলো অনলাইন আর অফলাইন দুইভাবেই যাতে কাজ করতে পারে এটার জন্য একটা সসপ্যানিক বাটন থাকবে যেটা অফলাইন অনলাইন দুইভাবেই কাজ করবে। আর স্যার এখন যারা ট্রান্সপোর্ট যাতায়াত করি তারা তো স্যার ম্যাচিউর, তারা তো স্যার মোটামুটি অনলাইন অফলাইনে যে সিস্টেমটা এটা ইউজ করতে পারবে। তো যে একটা মানে এসএমএস বা একটা জাস্ট একটা কোড পাঠাবো, একটা কোড পাঠানোর সাথে সাথে যাতে লোকেশনটা ট্র্যাক করা যায় এবং নিয়ারেস্ট পুলিশ ওই লোকেশনটা পাবে এবং রিয়েল টাইম এটা অ্যালার্ট পাবে। অ্যালার্ট পাওয়ার পর এটাতে কাজ করবে। আরেকটা হচ্ছে ইন্টারনেট নাই কিন্তু আমার ফোনের জিপিএসটা লগ ইন থাকবে, বা ইন্টারনেট পেলে সাথে সাথে যাতে জিপিএসটা সার্ভারটা লগ ইন হয় এবং লোকেশনটা ট্র্যাক করা শুরু হয়। আরেকটা প্ল্যান আছে যে এটার মধ্যে এআই বেসড একটা থাকবে যে সিসিটিভি ক্যামেরা বা এআই বিশ্লেষণ যে সন্দেহজনক কোনো ব্যক্তি থাকলো বা আমাদের বাসে কোনো একটা প্রবলেম হচ্ছে তো সাথে সাথে আমরা বাসে একটা সেফটি সিস্টেম অ্যাড করলাম যে বাসের সবাই যাতে এটাতে বুঝতে পারে। যেমন স্যার ট্রেনের যেমন থাকে না যে ট্রেন কোনো প্রবলেম হচ্ছে ট্রেন আটকানো যায়, তো বাসের মধ্যে বাসে যদি কেউ প্রবলেম ফেস করে সে যাতে ইনস্ট্যান্ট বাসের মধ্যে জাস্ট একটা ক্লিক করুক বা সে যাতে ইনস্ট্যান্ট ওইখানে সে সেফ সিস্টেমটা পায়। আচ্ছা আর আচ্ছা, এখানে হ্যাঁ, এটাও খুব ভালো আইডিয়া। লোকাল তাহলে সিস্টেম গুলোতে কাজ তাহলে করবে, আমি বলবো ওই অফলাইন ছোট অনলাইন কাজ করবে। বাচ্চাদের যেটা ছিল ওইটা স্টপ রেখে এটা নিয়ে সামনে আগান। বুঝতে পারছি। ছোট বাচ্চা যেটা গার্ডিয়ান এআই বললেন, ওই গার্ডিয়ান এআই বাদ দিয়ে আপনি যে এখন যেটা বললেন এটা নিয়ে সামনে আগান। জাস্ট একটা জিনিস আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে ধরেন আপনি যেটা বললেন যে আমার হচ্ছে ওই ডেটা কানেক্টেড থাকা লাগবে না, আমি হচ্ছে জাস্ট একটা সিম্পলি একটা কোড পাঠিয়ে দিব, বা ধরেন 2 ডায়াল করবো, বা ফোন থেকে 1 2 কিছু একটা নাম্বার ডায়াল করে দিব। তো সাথে সাথে হচ্ছে আমার লোকেশনটা হচ্ছে চলে যাবে ওই কনসার্ন মানুষদের কাছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন এটার সাথে আমি যদি আরেকটু অ্যাড করি, ধরেন আমি যদি কোনোভাবে যদি ট্র্যাক করা যায় আমি হচ্ছে বনানীর এত নাম্বার রোডে আছি, তাহলে ওই রোডের আশেপাশে যত সিসি ক্যামেরা আছে ওই সিসি ক্যামেরাগুলো এক্সেসে চলে আসবে কনসার্ন মানুষের কাছে।
ওরা হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে দেখতেও পারবে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওইখানে। কারণ অ্যাজ ইউ নো যে আমাদের হচ্ছে আশেপাশে এই পরিমাণ সিসি ক্যামেরা হয়ে গেছে যে যেগুলো দিয়ে হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে একদম 24 আওয়ার্সই সবকিছু ট্র্যাক করে রাখতে পারতেছি। কিছু এরিয়া আছে যেগুলো হচ্ছে এখনো সিসি ক্যামেরা সার্ভিলেন্সের মধ্যে আসে নাই, যে এরিয়াগুলোর মধ্যে আসে ওগুলো তো ট্র্যাক করা যায়। ইভেন আমার জিপিএস লোকেশন যদি দেখা যায় যে আমি রাস্তার এই মাথায় আছি, তাহলে ওই স্পেসিফিক ধরেন 200 মিটার রেডিয়াসের মধ্যে যতগুলো সিসি ক্যামেরা আছে ওগুলো দিয়ে তো হচ্ছে ট্র্যাক রাখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে কি হচ্ছে এখানে। জি স্যার, এটা ধারতো এই ট্র্যাকিং সিস্টেমটা পসিবল। আর যেটা স্যার আমরা যেটা একটা রোবটে একটা জিপিএস দেখছিলাম, যে ওই জিপিএস আমি স্যার দেখছিলাম যে একটা জিপিএস থাকে, ওই জিপিএসটা জুতার মধ্যে থাকে, যে নেত্রকোনার একটা ছেলে ইয়া করছে, জিপিএসটা থাকে, তো জিপিএসটার মাধ্যমে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা করছে। এখন স্যার যারা ট্রান্সপোর্ট সিস্টেম ইউজ করতেছে, মানে আমরা যারা ট্রান্সপোর্টে যাতায়াত করতেছি, আমাদের সাথে একটা জিপিএস রাখা আমাদের কাছে একদম পসিবল। কারণ আমরা এটা জানবো যে এটা জিপিএসটা আমার কাছে থাকা মানে এটা আমার কাছে সেফটি জোন থাকা। তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার ফ্যামিলি জানতেছে, বা আমার নিয়ারেস্ট লোকজন জানতে পারবে, বা আমি যে কোনো প্রবলেম ফেস করতেছে আমি একটা অ্যালার্ট দিলাম, এটা আমার নিয়ারেস্ট লোকজনও জানলো, আর নিয়ারেস্ট পুলিশ লোকজনও জানলো, আবার এআই ট্র্যাকিং সিস্টেমটাও থাকলো, চুরি ছিনতাই আর তারপরে তো প্রবলেম তো আছেই, প্রবলেম এই সবগুলা কি এই আইডিয়াটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসটাকে পুরো মাথায় রেখে ডকুমেন্টেশনটা লিখেন, ডকুমেন্টেশনটা দেখান আমাকে, এরপর হচ্ছে বাকিটা আমরা হচ্ছে সামনে আগাবো। ওকে? স্যার 10 তারিখের মধ্যে জমা দিতে হবে না? হ্যাঁ 10 তারিখের মধ্যে জমা দিতে হবে, আজকে 5 তারিখ, আমাদের হাতে 5 days টাইম আছে। আচ্ছা স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর কোন গ্রুপ আছেন? স্যার গ্রুপ 39। 39 এর আগে কোনো গ্রুপ? 13 ছিলেন আই গেস, আমি কমেন্টে 13 দেখছি। Is there any 24, 23? আচ্ছা 24, 23. Any member from 24 or 23? স্যার 23। আমি আপনাদেরকে আস্ক করতেছি যে 39 এর আগে কোন গ্রুপগুলো আছেন। জি স্যার 23 আছে স্যার। ওকে 13, 15, 27, 23, 24. ওকে 13 কে আছেন? গ্রুপ নাম্বার 13 নাই। গ্রুপ 15? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ নাম্বার 13 থেকে বলতেছি। স্যার আসসালামু আলাইকুম। গ্রুপ 13? জি স্যার। হ্যাঁ অনিকা বলেন। স্যার আমাদের তো যে লিডার সে হচ্ছে যে আমাকে, স্যার আপনার সাথে হচ্ছে পার্সোনালি দেখা করতে চাই, যার শুধু আমাকে এটা একটু বলে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে যে আমাদের যদি গাড়িটা কোথাও নষ্ট হয়ে যায়, আমাদের রাস্তার মাঝখানে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তখন এটা ঠিক করা লাগবে। তখন এমার্জেন্সিতে আমরা হচ্ছে আশেপাশে কোথাও কোন মেকানিকের দোকান আছে সেটা হচ্ছে যে হেল্প করবে গাড়িটাকে ঠিক করানোর জন্য। মানে ঠিক আছে, আমি আর আমি হচ্ছে হচ্ছে যে এটা বিষয়ে তেমন একটা ভালো জানি না, আমাকে জাস্ট শুধু এতটুকুই বলছে, ও বলছে স্যার আপনার সাথে পার্সোনালি দেখা করবে, তার জন্য আমাকে just এতটুকু বলে গেছে। স্যার নামাজ আছে তো তার জন্য হচ্ছে যে চলে গেছে, আমাকে জাস্ট শুধু বলছে আইডিয়াটা এতটুকুই শেয়ার করছে, স্যার আপনাকে মেল করবে বলছে, ও আমাকে বলে দিছে যে আপনাকে মেল করবে। স্যার ওর নাম শান্ত। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে ডিপার্টমেন্টে এসে আমার সাথে দেখা করেন। ওকে আচ্ছা স্যার, স্যার আপনাকে মেল করে জানানো হবে। ওকে ঠিক আছে। আর কোন আচ্ছা গ্রুপ ছিলেন? গ্রুপ 15 আর্লি, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। স্যার গ্রুপ আসসালামু 15? আলাইকুম। হ্যাঁ হ্যাঁ স্যার 15। গ্রুপ 15। হ্যাঁ 15 সঞ্চিতা বলেন। স্যার আমাদের এক্সাম ছিল তো আমরা আসলে মানে খুব একটা প্ল্যানিং করতে পারি নাই, তারপরে হচ্ছে স্যার আমরা ইনিশিয়ালি একটা কিছু ভাবছিলাম, ওই তো আমাদের স্যার টপিক ছিল রেসিপি অ্যাপ নিয়ে। হ্যাঁ আপনাদের টপিক ছিল ব্যাচেলার্স রেসিপি অ্যাপ। জি স্যার। স্যার এখানে মানে আমরা স্যার ভাবছি যে মানে যারা হচ্ছে স্যার আমরা ব্যাচেলর আছি, আমাদের হচ্ছে টাইম কম লাগে এরকম কিছু মানে রেসিপি যেগুলো হচ্ছে মানে স্যার হেলদি থাকবে, তো ওইগুলো হচ্ছে মানে ইজি, যেগুলো একদম টাইম কম লাগবে, তারপর হচ্ছে সহজেই কেউ মেক করতে পারবে, তো এইগুলো হচ্ছে আমরা স্যার খুঁজে খুঁজে এগুলো রাখবো। তারপর হচ্ছে স্যার আমরা এখানে আরো একটা জিনিস ভাবছি যে মানে সবাই তো আর রান্না করতে পারে না, তো এখানে একটা সেকশন থাকবে
যেখানে হচ্ছে স্যার হোমমেড খাবারগুলো হচ্ছে স্যার মানে সেল হবে, এখান থেকে হচ্ছে তারা হচ্ছে চাইলে হচ্ছে মানে কিনেও হচ্ছে খেতে পারবে কেউ, অথবা হচ্ছে ধরেন একটা রেসিপি কেউ কিনে হচ্ছে খাইছে বা ওর কাছে ভালো লাগছে ওইটার হচ্ছে আবার মানে রেসিপির যে পুরা প্রসিডিওরটা ওইটাও আমাদের হচ্ছে এখানে থাকবে আর সঞ্জিতা, কি। তো সঞ্জিতা আপাতত স্যার একটু আমরা এইটুকুই ভাবছি আমি খুব হচ্ছে বেশি। আমি হচ্ছে আপনাকে জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিই 1-2 মিনিটের মধ্যে। জি স্যার, জি স্যার। আপনি যে এরিয়াতে থাকেন বা যে ফ্ল্যাটে থাকেন, ওই ফ্ল্যাটের পাশের, ধরেন পাশের বাড়িতে একটা ফ্যামিলি থাকে। জি ওকে, তো ওই ফ্যামিলিতে হচ্ছে গিয়ে ধরেন 3 জন মানুষ 4 জন মানুষ থাকে। তো 4 জন মানুষ থাকাতে ফর এক্সাম্পল ধরেন, বা ধরেন 5-6 জন মানুষ থাকে। তো ওরা হচ্ছে খুব ভালো একটা রান্না করছে। লেটস সে মানে জাস্ট আমরা যদি স্টোরি মেক করি, বিরিয়ানি রান্না করছে। তো বিরিয়ানি রান্না করার পরে এখন হচ্ছে সামহাউ একজন মানুষ হচ্ছে ওই সময় খেতে পারেনি। ওরা হচ্ছে আজকে থাকবে না, ধরেন খাবারটা নষ্ট হয়ে যাবে। তো নর্মালি কি করে, খাবারটাকে কি করে, স্যার, ফ্রিজে রেখে দেয়। ফ্রিজে রেখে দেয়, বা হচ্ছে যদি কাউকে দেওয়া যায়, পসিবল হয় জি দিয়ে স্যার, দেয়। কাউকে দেওয়ার সুযোগ থাকলে দিয়ে হ্যাঁ, দেয়। আপনার মাথায় কি এটা কখনো আসছে যে আমি হচ্ছে চাইলে এই খাবারটাকে সেল করে দিতে পারি? হ্যাঁ জি স্যার, অবশ্যই আসছে, মানে এটাই আমরা মানে মাথায় আমি ঘর রাখছিলাম। এইটাই যে আমি হচ্ছে ঘরে 5 জনের রান্না করলাম, 4 জনের খাবার শেষ, একজনের খাবার বেঁচে আছে। তা আমি হচ্ছে এটাকে কম প্রাইসে কোন একটা স্টুডেন্টের কাছে সেল করে দিলাম, যে হচ্ছে আজকে দুপুরে খাবার খাবে। স্যার এক্স্যাক্টলি, মানে এটাই মানে এটাও আমাদের মাথায় ছিল আর কি। বুঝতে পারছি, স্টুডেন্টই জি স্যার। কালেক্ট করবে। ধরেন যার হ্যাঁ খাবার সে নিজেই হচ্ছে ওই বাসার নিচ থেকে কালেক্ট করবে। ওইটার জন্য যত টাকা পে করা লাগে পে করবে, জাস্ট অ্যাপের থ্রুতে হচ্ছে কালেক্ট করবে। ধরেন আপনার বাসায় বেশি খাবার আছে, আপনি হচ্ছে এটা অ্যাপে একটা ছোট্ট একটা পোস্ট করে দিলেন যে আমার বাসায় আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে, তো আমার হচ্ছে 1-2 জনের খাবার বেঁচে যাবে, তো আমি এটা সেল করতে চাচ্ছি। তো আপনার ওই যে ফ্যামিলি হচ্ছে এটাকে পোস্ট করবে, আশেপাশে যে স্টুডেন্ট গুলা থাকে ওরা হচ্ছে যদি আজকে মনে হয় যে না আজকে দুপুরে হচ্ছে ওদের খাবার লাগবে, তো ওরা হচ্ছে এই বাসা থেকে খাবারটাকে নিয়ে আসে। এমন জি তো না স্যার। যে এমনিতেই নিয়ে আসতেছে, কিনে নিয়ে আসতেছে। যে হচ্ছে বানাচ্ছে তাদেরও হচ্ছে লাভ হচ্ছে, স্টুডেন্টরা হচ্ছে আর কষ্ট করে খাবার খোঁজা লাগতেছে না, ও আশেপাশে থেকে হচ্ছে খাবারটাকে ম্যানেজ করে ফেলতে পারতেছে। জি স্যার। এই আইডিয়াটা নিয়ে যদি সামনে আগাতে পারেন, দ্যাট উড বি আ গ্রেট থিং, যেটা হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে এখনো হয়নি। জি স্যার, এটা স্যার ওই তো আমার ফ্রেন্ড স্যার অনেক মানে ও ভালো রান্না করে, তো অনেক সময় হচ্ছে আমাদের খাবার থেকে যায়, দেখা যায় যে একটা প্ল্যাটফর্ম যদি থাকতো তো ও হচ্ছে খাবারগুলা মানে এরকম একটা হ্যাঁ, প্ল্যানিং হ্যাঁ, করে হ্যাঁ, sell এইটাও দিতে পারতো। আপনাদের ক্ষেত্রেও সেম। আপনারা ব্যাচেলর থাকেন, আপনারা হচ্ছে এমনিতেই সারাদিন ব্যস্ত থাকেন, তো কোনো একটা খাবার যদি হচ্ছে বেশি করেই রান্না করেন, ধরেন এটা খুবই সহজ একটা জিনিস, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, জি তিন স্যার। জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তো এখন হচ্ছে আমি ধরেন রান্না বেশি করলাম, আপনি রান্না বেশি করার পারপাসে এটা ছিল যে আমি কিছু খাবার হচ্ছে আমি আমার আরেক ফ্রেন্ডের কাছে সেল করে দেবো। ফ্রেন্ড বলতে মানে আপনার ভার্সিটি মেট আর কি। হ্যাঁ, জি জি স্যার। ভালো আইডিয়া, নিয়ে কাজ শুরু করেন, দেখা যাক কত দূর আগাতে পারেন। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইজ দেয়ার এনি আদার গ্রুপ? হ্যালো স্যার, আসসালামু স্যার, হ্যাঁ, আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার ধরার আগে আমাদের 23, 4, 5 ফার্স্ট, 24 স্যার। স্যার 23। 24, 23 আর কোন গ্রুপ আছেন? 23, 24 তাহলে স্যার, আমাদের গাড়ি 24 বাকি আছে স্যার। হ্যাঁ, আর কোন 24 আছে গ্রুপ? স্যার। 23, 24 ছাড়া আর কোন গ্রুপ? ওকে, আসসালামু আলাইকুম স্যার, গ্রুপ 42 স্যার। 42। আপনি এতক্ষণ পর কোথেকে আসছেন? আচ্ছা, স্যার আমরা তো স্যার তো সেটা স্যার আমাদের স্যার ড্রপ দিছিলাম তো সেই সেমিস্টার, তো স্যার আমার তো 7 সেমিস্টার স্যার, শুধু স্যার এই কোর্সটা আমি নিচ্ছি স্যার, মাত্র 4 জন আছে স্যার আমরা এখানে। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি আপনাদের কাছে। আমরা হচ্ছে খুব ফাস্ট আগাবো, তো তারই সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই, 8:30টায় নামাজ, তো তো এর মধ্যে বের করতে। ওকে, 23। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুজন বলেন ফার্স্ট, কি অবস্থা? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার বলেন 23 হচ্ছে কতটুকু শেষ করছেন, ব্লাড ডোনেশন এটা কি শেষ করছেন? জি স্যার। মানে শেষ বলতে প্ল্যান পুরো কমপ্লিট করছেন, কি করবেন? না স্যার, প্ল্যান আরো কিছু মেক করতে প্ল্যান হবে। কমপ্লিট না করলে তো হবে না। ধরেন আজকে একটা একটা মানুষের স্যার নয়টা মোটামুটি রাত শেষ 90 বা রাত 10টা বাজে 99 হচ্ছে, এরকম আর ফর কি। এক্সাম্পল ধরেন রাত 10টা বাজে ও পজিটিভ ব্লাড লাগবে, এখন ও 10টা বাজে কোথায় যাবে? যে লোক হচ্ছে ওই হাসপাতালের এরিয়াতে কাউকে চিনে না। জি স্যার, কোশ্চেন বুঝি নাই।
ধরেন আজকে রাত 10টায় আমার হচ্ছে ও পজিটিভ ব্লাড লাগবে। জি স্যার। আমি এখন ওই এরিয়াতে, হাসপাতালের এরিয়াতে কাউকে চিনি না, আশেপাশে কোনো ব্লাড ব্যাংক নাই, আমি হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আমি এখন কি করব? আচ্ছা, চাইলে ওখানে দেখা যাবে আমাদের তো সব ধরনের মানে কি সব জায়গাতে মানে সব হসপিটাল বা সব মানে থানা বলেন আর জেলা বলেন আর মানে বিভাগে সব মানে সব জায়গাতেই আমাদের এরকম ব্লাড ডোনেশনের সব কি আপনি আমার কোয়েশ্চেনটা বুঝছেন কিনা? ধরেন একটা লোক রংপুর থেকে ঢাকা আসছে জি স্যার। পেশেন্ট নিয়ে, আজকে রাত 10টায় ওনার ও পজিটিভ ব্লাড লাগবে। উনি ঢাকা কাউকে চিনে না, ওনার কোনো ফ্রেন্ড সার্কেল ঢাকাতে নাই, উনি একদমই নিউ ঢাকাতে, কোনো ব্লাড ব্যাংক এত রাতে খোলা নাই, এখন উনি কি করবে? এখন স্যার চাইলে আমাদের এই জায়গা তো অনেক লগিং পেজ আছে মানে অনেক মানে সব মানে যারা লগইন করে থাকবে বা ডোনার যারা আছে তাদের সবকিছু ডিটেলস এখানে থাকবে আমাদের এই মানে ম্যানেজমেন্টে। সে যদি চায় তো ইচ্ছে করলে সে ওই জায়গাতে সবাই কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করে বা এই ব্লাড গ্রুপের যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে সে মেক করে মানে ব্লাডটা স্টোর করতে পারবে আর কি। এবার বুঝছেন আপনার অ্যাপটা কাদের জন্য বানানো লাগবে অ্যাকচুয়ালি? জি স্যার। যে মানুষগুলোর সাথে কারো কোনো কানেকশন নাই, সোশ্যাল নেটওয়ার্ক অনেক কম, এই মানুষগুলোর জন্য যেন আপনার অ্যাপটা কাজ করে। ও যেন অ্যাপ থেকে খুঁজে পায় আশেপাশে হচ্ছে উইদিন 10 or 15 কিলোমিটার্স এর মধ্যে কারো পজিটিভ ব্লাডের আছে, আর হচ্ছে ইভেন উইথ প্রিভিয়াস হিস্ট্রি উনি হচ্ছে লাস্ট কবে ব্লাড দিয়ে আসছে, কারণ এটাও তো হচ্ছে লাগবে। জি স্যার অবশ্যই। যত এটাও 4 মাসের স্যার মধ্যে তো রাখছি। 2বার ব্লাড দেওয়া যায় না। জি স্যার, স্যার এটাও রাখছি কারণ তো মানে 2 মাস 3 মাস পর পর তো ব্লাড দিতে হবে আমাদের। হ্যাঁ, তা আমি কি বলছি বুঝছেন তো, যে জি স্যার। অ্যাকচুয়ালি আপনার টার্গেট জোনে কারা আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটাকে মাথায় রেখে হচ্ছে রিপোর্টটাকে কমপ্লিট করেন। ক্লিয়ার? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। গ্রুপ 24। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো 24, হ্যাঁ হ্যালো রিফাত। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। জি স্যার, আমরা বেসিক্যালি দুইটা প্রজেক্ট আইডিয়া ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। একটা হচ্ছে স্যার বার্ড ডিজিটাল বার্ড ডোনেশন সিস্টেম, আর আচ্ছা। আরেকটা হচ্ছে বাস বাসের যে সিট অ্যাভেলেবিলিটি, যে আমাদের যে লোকাল বাসগুলোতে দেখি আর কি, যেটা সমস্যা, অনেক বড় একটা সমস্যা, এই জিনিসটা, এই দুইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। আমি একটা একটা করে প্রসেস বলি, দুইটা প্রজেক্টেরই প্রসেস গুলো একটু বলি। প্রসেস বলবেন? আচ্ছা, আমার ফিচার লাইভ গুলো আর কি টিকিটটা স্যার। একটু বলেন আগে, লাইভ টিকিটটা বলেন। স্যার লাইভ টিকেটটা এত মানে প্রসার ভাবে চিন্তা ভাবনা করছি না, তবে ব্লাড ডোনেটরটা আমি একটু চিন্তা করছিলাম প্রসার ভাবে। হ্যাঁ বলেন, ব্লাড ডোনেটটা কিভাবে স্যার ওই করবেন? যে যেটা ব্লাড ডোনেট হবে আর কি, স্যার এটাতে একটা লগ ইন সিস্টেম থাকবে, সবাই এখানে লগ ইন করতে পারবে। তার বেসিক্যালি মানে আইডি কার্ডের যে ইনফরমেশন গুলা, আর আইডি কার্ডের নাম্বারটা সহ এখানে মানে লগ ইন করবে আর কি। এটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এখানে তো অ্যাকচুয়াল ইউজার লাগবে। আর তারপরে দেয়া স্যার, এখানে সবাই সবার ব্লাড গ্রুপটা দিবে ম্যান্ডেটরি, যে সময় লগ ইন করবে এই সময় দিতে পারবে। এই এই ব্লাডের ইনফরমেশন গুলো দিয়ে এখানে সে রেজিস্টার করবে। দেন একটা লগ ইন করা ইউজার সে এখানে তার ব্লাড, যে ব্লাডের গ্রুপটা, এই ব্লাড গ্রুপ দিয়ে সে মানে ব্লাডের অন্য গ্রুপগুলা বা অন্য ইউজার গুলাকে সে মানে সর্ট করতে পারবে, যে সার্চ করতে পারবে যে কে 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 এখানে আছে। আর তাছাড়া এর একটা সিস্টেম থাকবে যে যদি সে ধরেন স্যার এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের আশেপাশে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার আশেপাশে, হ্যাঁ, যে এখানে রেঞ্জ দেওয়া থাকবে, রেঞ্জের মধ্যে লাইভ সে যদি ব্লাডের জন্য সার্চ করে, তাহলে আশেপাশে যতজন আছে তাদের কাছে লাইভ ইমেল বা নোটিফিকেশন যাবে এই অ্যাপসটার থ্রুতে। তো যারা ইচ্ছুক তারা ওইখান থেকে যদি যে রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে বাকি যাদের কাছে রিকোয়েস্টটা যাবে তারা আর মানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবে না আর কি, কারণ একজনই তো অ্যাকসেপ্ট করতে পারবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওই ডোনারের যে যত ইনফরমেশন আছে, যে কন্ট্যাক্ট নাম্বার, আইডি কার্ডের নাম্বার, বা আইডি কার্ডের নাম্বারটা আপাতত মানে না দেখালেও হুম। চলবো, তবে ওর যত ইনফরমেশন আছে ওইগুলা ওই যে যে ব্লাডটা রিসিভ করবে ওর কাছে যাবে, হুম। তারপর তারা ম্যানুয়ালি কন্ট্যাক্ট করতে পারবে আর কি। আচ্ছা ঠিক এমন আছে। একটা system। আর লাইভ টিকিট সিস্টেম যেটা? আর লাইভ টিকিট সিস্টেম স্যার এটা হচ্ছে পুরোটাই স্যার বাসের সুপারভাইজারের উপরে ডিপেন্ড করবে, কারণ যদি আপনি কি এটা লোকাল বাসে ইমপ্লিমেন্ট করতে চান? জি স্যার।
এখন লোকাল বাসেতে হচ্ছে ওরা তো যাত্রী ওঠাই সময় পায় না। হ্যাঁ হ্যাঁ স্যার, এই এই জিনিসটা জিনিসটাই। কখন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, মানে আমার কথা আপনি বুঝছেন? লোকাল বাসে যাত্রী উঠানো আর নামানোতে কন্ট্রাক্টরের যে পরিমাণ সময় যায়, ও জি স্যার। হচ্ছে ইন দ্য মিন টাইম হচ্ছে টিকিটিং সিস্টেমটা করতে পারে না। জি দ্যাটস স্যার। ওয়াই আমাদের কয়েকদিন আগে যে পুরো প্ল্যানটা কলাপস করলো, এটাই রিজন। স্যার এটা তো যদি কাউন্টারের থেকে যদি এই অ্যাপসটার মধ্যে বা এই ওয়েবসাইটটা দিয়ে হ্যাঁ, যদি কন্ট্রোল কাউন্টার করা হয় তাহলে। আমরা মানে কাউন্টার থেকে যদি যাত্রী উঠানোটাই হতো তাহলে হচ্ছে আর এত ঝামেলা হতো না, জি স্যার। কিন্তু এই জিনিসটা তো স্যার হয় না। স্যার একটা জিনিস চিন্তা করছিলাম, কিন্তু এটা আসলে টাফ হয়ে যাবে, কারণ যে আমার যে আইডিয়াটা আর কি, যে এখানে যদি যে স্যার লাইভ লোকেশনটা ট্র্যাক করা যায়, যেমন যে একটা ইউজার এখানে লগ ইন করা ইউজার, সে ঢুকলো, ঢুকার পরে দিয়া যে স্যার ধরেন আমি ভার্সিটিতে আছি, আমি 2টার দিকের একটা বাসের টিকিট কাটবো, এখান থেকে আমি সবকিছু পেমেন্ট টেমেন্ট করে টিকিটটা আচ্ছা, কাটলাম, আমি আমি হচ্ছে আমি হচ্ছে মানে আপনার যে ফিচার গুলো, এই ফিচার গুলোতে যাচ্ছি না। আমি জাস্ট আপনার মতো ছোট্ট একটা আইডিয়া দিই, আপনি দেখেন এই আইডিয়াটা জি ইউজ স্যার। করতে পারেন কিনা। ধরেন আমি জাস্ট সিম্পলি এক লাইনে বলি, আমি উত্তরাতে আছি, উত্তর এরিয়াটা তো জানা আছে। ধরেন জি আমি স্যার। উত্তরাতে আছি, হাউস বিল্ডিং আছে। জি স্যার। আমি অ্যাজ আ বাস ড্রাইভার, জাস্ট আমি হাউস বিল্ডিং আছে। তো এখন বাস ড্রাইভাররা কি করে, প্রতিটা স্টেশনে একটু একটু করে থামায় বাস। জি স্যার। তো আপনার মাথায় কি এই আইডিয়া আসছে যে ধরেন আমি হচ্ছে অ্যাজ আ বাস ড্রাইভার, আমি হচ্ছে জানি, আমি হচ্ছে কোনো একটা অ্যাপের থ্রুতে ক্রাউডটা দেখতে পারতেছি যে অ্যাকচুয়ালি বেশিরভাগ প্যাসেঞ্জার কোথায় ওয়েট করতেছে, এটা কি এয়ারপোর্টে নাকি হচ্ছে গিয়ে জসিমুদ্দিন রোড নাকি আর একটু আগে। এই যে ক্রাউডটা আমি দেখতেছি, যে প্যাসেঞ্জার যে ক্রাউড যেই স্টেশনে বেশি, আমি ওইখানে গিয়ে বাসটাকে থামাবো। এর আগের গুলোতে আমি স্কিপ করে করে আর্লি চলে যাব। স্যার এটা বুঝছি তো, বুঝছি তো আপনার কথাটা কি। স্যার বুঝতে পারছি, তবে এটা তো স্যার যে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে ট্র্যাক রাখা লাগবে আর কি। না না, কাউন্টার না, ধরেন যাত্রী জিপিএস দিয়ে আপনি ট্র্যাক করতে হ্যাঁ হ্যাঁ, পারতেছেন। জিপিএস দিয়ে হলে স্যার এই জিনিসটা সম্ভব, যে রোডের আশেপাশে বা এই হ্যাঁ হ্যাঁ, রোডের এই রেঞ্জের মধ্যে কতগুলো ইউজার এখানে ওয়েট করতেছে। এক্স্যাক্টলি এটাই তো, প্যাসেঞ্জার যেখানে বেশি বাস হচ্ছে ওইখানে বেশি থাকবে। হ্যাঁ স্যার। যেখানে প্যাসেঞ্জার কম ওইখানে বাস হচ্ছে থাকবেও খুব কম, আর বাস ওইখানে খুব কম পরিমাণ বাসই হচ্ছে স্টে করবে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ওই এত হ্যাসেল হবে না। জি স্যার, তবে ক্লিয়ার? এটা নিয়ে তো ল্যাবরেটরি স্যার চিন্তা তবে করি না আমি আর কি, যে সাজেস্ট ব্লাড করবো ডোনেশন। আপনি ব্লাড ডোনেশনের জন্য যেটা রাখছেন ওইটাকে নিয়েই সামনে আগান। আর লাইভ টিকিট ট্র্যাকিং যেটা, এটা যদি আরো মানে একটু গুছানো থাকে তাহলে জি সামনে স্যার। আগান, আদারওয়াইজ স্কিপ আচ্ছা করেন। স্যার, একটা জিনিস জানার জন্য আর কি, যে স্যার এই যে তো লিফলেট জেএস দিয়ে কি স্যার এই যে ট্র্যাক ইউজারের যে লোকেশনটা, এটা কি ট্র্যাক করা যাবে নাকি, যাবে কি কিনা? দিয়ে? লিফলেট জেএস। বুঝি নাই আরেকবার। স্যার একটা জেএস এর লাইব্রেরি, লিফলেট জেএস আর কি, এটা দিয়ে কি ইউজারের যে লাইভের যে লোকেশনটা যেটা বলছিলেন আপনি, এটা কি ট্র্যাক করা যাবে কিনা? ডিপেন্ডস, অনেক ফোনে হচ্ছে লাইভ লোকেশন শেয়ার করতে দেয় না, স্পেশালি আইফোনই হচ্ছে মেবি ওদের লোকেশন থার্ড পার্টি কোম্পানিকে খুব একটা পারমিশন নেওয়া ছাড়া দেয় না। একটু কন্ট্যাক্ট করে দেখা লাগবে বা একটু ঘেটে দেখা লাগবে। কারণ স্যার ব্লাড ডোনেশন হোক আর যেটাই হোক স্যার, কারণ লাইভ লোকেশনটা ছাড়া তো স্যার আলটিমেটলি ইউজারের কাছে যে লাইভ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, লাইভ মেসেজটা লোকেশন যাবে না। ছাড়া এই জিনিসটা একটু ঝামেলা। ওকে ঠিক আছে, কারণ সমস্যা নেই, আপনার হচ্ছে এটা নিয়ে কন্টিনিউ করেন, যেটা ব্লাড ডোনেশনের পুরো রিপোর্টটা ডকুমেন্টেশনটা গুছান। আর জি যদি স্যার। মনে হয় টিকেটিং এরটা গুছাবেন তাহলে ওটা গুছান। ওকে, আচ্ছা স্যার, যেটা আমি আমাদের, সাজেস্ট করবো হচ্ছে ব্লাড ডোনেশনটা, মানে আমি থ্যাংক ইউ সাজেস্ট। স্যার, ওকে, আমাদেরও এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে রিফাত, গ্রুপ 42 আছেন সালাম ফার্স্ট। আলাইকুম। হ্যাঁ, আপনাদের কি কোনো টপিক ঠিক করা হয়েছে গ্রুপ 42? না, আপনার কোনো টপিক ঠিক করেন নাই গ্রুপ 42। ইউনুস, খালিদ, হাদি আছেন আপনি এই গ্রুপে? জি স্যার, জি স্যার আছি। হাদি, আপনি কালকে আমার সাথে দেখা করবেন পুরা গ্রুপের জি স্যার, টিম অবশ্যই স্যার। সবাইকে নিয়ে। কালকে হচ্ছে কয়টা বাজে, 1:30টার পরে হচ্ছে ডিপার্টমেন্টে আসবেন। ওকে স্যার, ওকে। ওকে, আমি জি হচ্ছে স্যার। আপনার সাথে সামনাসামনি ডিসকাস করবো, কারণ আপনাদের এখানে কোনো টপিক দেওয়া নেই। জি স্যার, আমরা স্যার সবাই তো স্যার একটু আমার স্যার কখন ক্লাস সেটা জানা ছিল না স্যার, পরে স্যার সিআর এর কাছ থেকে জেনে স্যার আজকে আমরা ক্লাসে স্যার জয়েন হয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে 42কে আমি প্রেজেন্ট দিয়ে রাখলাম, আপনারা হচ্ছে কালকে সবাই এসে দেখা করবেন। ওকে, ওকে স্যার। আর কোনো গ্রুপ নাই? আর যদি কোনো গ্রুপ থেকে থাকে আসসালামু তাহলে আলাইকুম স্যার স্যার। আমাদের গ্রুপ তো কলই করলেন না স্যার, 31 গ্রুপ 39। 39, আচ্ছা সরি। আসসালামু আলাইকুম স্যার। 31 স্যার। 39, হ্যাঁ 39। স্যার আমি রাহাত বলতেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, রাহাত একটু স্যার কাইন্ডলি বলেন।
স্যার আমাদের ওইখানে যে প্ল্যানটা প্রজেক্টটা এখানে দেওয়া হয়েছে ওটা স্যার ওটা আসলে আমরা ক্যান্সেল করছি, কারণ দেখছি যে এখানে আসলে ইউনিক কোনো সলিউশন না, এটা মার্কেটে আসলে আরো অ্যাভেলেবেল বেটার সলিউশন আছে। প্র্যাকটিসিং দিন এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসলে চিন্তা করতেছিলাম, তো ওইটা দেখছি যে আরো আসলে ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। ইভেন আমাদের ইউএসসিসি থেকে এবার একটা ভাইয়া যে প্রজেক্টে চ্যাম্পিয়ন হলো, উনি আসলে এই টাইপের একটা কিছু একটা বানাইছিলেন। তো আমরা হচ্ছে আর কি প্রজেক্ট শিফট করছি অন্য কিছুতে, আসলে এটা একটু শেয়ার করি যদি। আহ, আমাদের টাইটেলটা হইতেছে জাস্টিস বিডি, আর এটার মোটো হইতেছে লিগ্যাল হেল্প ফর এভরিবডি। যে আমাদের আইনের যে ঝামেলা, মামলা মোকদ্দমার যে ঝামেলা, এটা সাধারণ মানুষের জন্য একটা হ্যাসেল। হ্যাসেল বলতে আসলে এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি চিন্তা করছি যে আসলে এখানে একটা সলিউশন দরকার। এবং এইটার আমি আসলে কোথাও সলিউশন আসলে ওইভাবে ইন্ডিভিজুয়াল ডেডিকেশন নিয়ে কেউ সলিউশন দিছে, এজেন্সি পাইছে অনেক, এবং তারা বড় বড় অ্যামাউন্ট নিয়ে আসলে সলিউশন দিতে রাজি। বাট ওইটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক নট অ্যাফোর্ডেবল ফর এভরিবডি। তো আমার মনে হয়েছে এখানে আসলে যদি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি লাইক লিঙ্কডইন, যেখানে আসলে আহ, একটা কমিউনিটি থাকবে লয়ার্সদের, ব্যারিস্টারদের, যারা আসলে আইন নিয়ে চর্চা করে। তো এরা হচ্ছে এখানে আসলে তারা স্ক্রল করবে, বিকজ অফ তারা এখান থেকে ক্লায়েন্ট হান্টও করতে পারবে। তো তাদের এখানে আসলে আম, থাকাটা আসলে খুব একটা যে ফাও থাকবে এমন না, তারা এখানে থাকবে। এখানে তারা করতে পারবে কি, যারা ক্লায়েন্ট, যারা প্রবলেম ফেস করতেছে, অনেক আসলে মিথ্যা মামলা থাকে, এইভাবে মিথ্যা মামলায় জড়ায় যারা 14 গোষ্ঠীর মধ্যে যাদের উকিল ব্যারিস্টার কেউ নাই, তারা হয় কি ফ্রডের হাতে পড়ে, টাকা পয়সা যায় পুলিশের একটা হ্যাসেল, টোটাল একটা পুরোপুরি হ্যাসেল। এই সিস্টেমের মধ্যে অনেক আপনার টার্গেট ঝামেলা হচ্ছে আছে। একটা স্পেসিফিক এক্সপার্ট টিমকে প্রোভাইড করা। টিম বলতে স্যার আমি চাইতেছি একটা হচ্ছে এখানে কমিউনিটি থাকুক, যেখানে আমার হচ্ছে ভেরিফিকেশন দিয়ে আমার হচ্ছে এখানে লয়ার্সরা থাকলো, যারা আসলে ওই যে কথাটা বললাম, যারা হচ্ছে ল নিয়ে চর্চা করতেছে। সো ওরা হচ্ছে আমাকে আমার একটা ডিসকাশন হচ্ছে থাকবে, যেখানে হচ্ছে আমাদের হচ্ছে ফিডের মতো থাকবে, লিঙ্কডইনের ফিডের মতো, যে এখানে অ্যানিমোস ওয়েতে পোস্ট দিতে পারবে যে আমার এই মামলা, এই অবস্থা, এইভাবে, এটা এটা এই, তো এইখানে আমি কি করতে পারি। ওইখানে যদি 4-5টা সাজেশন থাকে, তো ওইখান থেকে যে কোনো একটা চুজ করে উনি ওইভাবে করে আগাইতে পারবে। এখন হয়তোবা ওইখান থেকে আবার উনি চাইলে বেস্ট সলিউশন যে দিছে তার সাথে কথা বলে ওইখান থেকে কন্ট্যাক্ট করতে পারে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে পেমেন্টের ক্ষেত্রেও ইন্টিগ্রেশন করতে পারি, যে না আমরা এখানে টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করব, যে কি ফাইবারের মতো, যে এখানে কেস হুম হুম, নেওয়া থেকে শুরু বুঝতে করে এই পারছি। ব্যাপারটা। আচ্ছা, এটার মধ্যে আর কি ট্রান্সপারেন্সির ব্যাপারটা থাকবে, এবং সাধারণ মানুষ আমি দেখলাম যে অনলাইনে আসলে একটা ওয়েবসাইট পর্যন্ত ডেডিকেশন নিয়ে নেয়, যেটা আমি জানতে পারবো যে আমি কি করতে পারি এখন, হোয়াট টু ডু, হোয়াট শুড আই ডু। আমি স্যার নিজে এই কারণ প্রবলেমটা ফেস কারণ এই করছি। জিনিসটা করবে না তো, আপনিও ভালো বুঝতেছেন যে কেন করবে না। আমি যদি আপনাকে বলেই দিই যে জি আপনি স্যার। হচ্ছে কি করা লাগবে, আপনি তো আমার কাছে আসবেন না। হুম হুম ওকে, বাট কিছু মানুষ আছে, কিছু লয়ার এখনো আছে যারা হচ্ছে খুবই ফ্রেন্ডলি, আর হচ্ছে গিয়ে মানুষদের হেল্প করার জন্যই লয়ার হয়েছে, বিজনেস পারপাসে না। ওদেরকে যদি আপনি আপনার প্ল্যাটফর্মে কানেক্ট করাতে পারেন, হুম তাহলে হচ্ছে মানুষগুলো হচ্ছে এদের কাছ থেকে অ্যাটলিস্ট হেল্প গুলো নিতে পারবে। হ্যাঁ, এটা 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 করেন, মানে আই উড সাজেস্ট এটা করেন। ওকে ওকে স্যার। তো এটা নিয়ে ওকে, স্যার আমরা ফার্দার আরো আপনার সাথে হ্যাঁ, ডিসকাস করতে আগে চাই গ্রুপ এটা স্যার। ডিসকাশন করেন, হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ মিলে একটা প্ল্যান করেন, ডকুমেন্টেশনটা হ্যাঁ রেডি স্যার, আমাদের করেন। হচ্ছে ডকুমেন্টেশন রেডি আপাতত, আমি আপনার হচ্ছে আপনার সাথে। ডকুমেন্টেশনটা যত সুন্দর হবে, হ্যাঁ এই হ্যাঁ জিনিসটাকে মানুষের সামনে আপনি তত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 6 নেহা, গ্রুপ 16 রোশনি, আর হচ্ছে স্যার গ্রুপ গ্রুপ 31, 27। গ্রুপ 31 সাদিক। আচ্ছা দেখেন, আমাদের ক্লাস শুরু জি হইতে স্যার, 7টার বলছিলাম পর স্যার। পর, গ্রুপ বাট 14। এত পরে এসে যদি আমরা কেউ জাস্ট বলি যে আমরা হচ্ছে পরে এসে লাস্টে কানেক্ট হচ্ছি, তখন কিন্তু আমাদের হাতে এত সময়টা থাকে না। নেক্সট টাইম সবাই হচ্ছে কাইন্ডলি একটু আগে জয়েন করবেন, জয়েন করে হচ্ছে ডিসকাশন গুলো কমপ্লিট করবেন। আমি হচ্ছে এগেন 27-এ কে আছেন, নামটা একটু বলবেন? স্যার আমি সিয়াম। হ্যালো। গ্রুপ 27, আপনার নামটা জাস্ট বলেন। সিয়াম, হ্যালো। শুনতে পাচ্ছেন না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি অল্প আর কি, বেশি না। সিয়াম কি? সিয়াম। হ্যাঁ, সিয়াম। আচ্ছা সিয়াম, আমি আপনার নাম লিখে রাখলাম, সিয়াম। ওকে, আমি আরেকবার নামগুলো বলি, একটু শুনে রাখবেন। 16 রশনি, গ্রুপ 27 সিয়াম, গ্রুপ 31 সাদিক, আর গ্রুপ 6 নেহা। এই 4টা গ্রুপ কালকে আমার সাথে ডিপার্টমেন্টে এসে দেখা করবেন। ওকে, ইনক্লুডিং হাদিদের গ্রুপ। স্যার আমরা যারা বাকি আছি
আপনার আরো বাকি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমাদের তো কালকে আমরা কোনো আমরা ক্লাস হচ্ছে নেই, মানে কিছুই নাই বলি আর কি কালকে। আর আমরা সবার শুরুতে বাসা অ্যাটেন্ডেন্স দূরে তো। নেই, যারা প্রিভিয়াস থেকে কানেক্টেড ছিলেন আমরা শুরুতে যখন স্যার অ্যাটেন্ডেন্স প্রথম নেই থেকে তখন হচ্ছে অনেকে আসলে মিসিং ছিলেন। কানেক্টেড ছিলাম, কিন্তু হচ্ছে মানে বলা হয় নাই আর কি। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে আগামীকাল 2টা বা 2:30টার দিকে হচ্ছে আরেকটা ছোট একটা সেশন করব, ওইখানে হচ্ছে বাকিরা সবাই জয়েন করতে পারবেন? জি স্যার, পারবো। ওকে ঠিক আছে, তাহলে দুপুরে হচ্ছে আমি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন করে যাবেন। স্যার কালকে ওকে, আমাদের ক্লাস আছে আমি ইনশাল্লাহ, এখন আর আপনার সাথে লেংদি করতেছি না। ডিপার্টমেন্টে দেখা করতে পারবো। হ্যাঁ, যাদের হচ্ছে স্যার ডিপার্টমেন্টে কালকে আসবে তারা আমার সাথে সামনাসামনি ফিজিক্যালি হচ্ছে দেখা করে যাবে। ওকে, আর যাদের ক্লাস নাই তারা হচ্ছে অনলাইনে আসবেন। ক্লিয়ার? ওকে স্যার। ওকে ঠিক আছে। এগেন যাদের ক্লাস আছে তারা হচ্ছে আমার সাথে দেখা করে যাবেন ডিপার্টমেন্টে এসে 1:30টার পর। আর হচ্ছে গিয়ে যাদের ক্লাস নাই তারা হচ্ছে অনলাইন ডিসকাশন করবেন, অথবা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন। ওকে স্যার। ওকে, হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, দেখেন পাশেই হচ্ছে অ্যাটেন্ডেন্স নামে একটা শিট আছে, ওইখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই হবে। ওকে, আমি আজকের মতো এখানেই এন্ড করতেছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।